নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা অনেক আগে ভিডিও। আমি বিয়েবাড়ি গেছিলাম বাঁকুড়াতে আমার মাস্তুতো দাদার ছেলের বিয়েতে। তখনকার ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল, কেননা বাড়ি থেকে দুর্গাপুর থেকে বাঁকুড়া থেকে দুর্গাপুর এসেছি, দুর্গাপুর থেকে এখন আমি কলকাতায় এসেছি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো দাদার ছেলের বিয়েতে, তো এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলায়। তো গায়ে হলুদ, মানে গায়ে হলুদ হচ্ছে, আর এরকম গান বাজানো, মানে অ্যাকচুয়ালি গ্রামের দিকে তো ওখানে ব্যান্ড পার্টি আসে, তো এরকম মানে গান বাজনা হচ্ছে। আর আমি এটাকে মিউট করে রেখেছি, মিউট না করলে এবং কপিরাইট চলে আসবে। তো কন্টিনিউ মিউজিক বাজছে, আর এরকম হচ্ছে। গায়ে হলুদ হলো, গায়ে হলুদ হওয়ার পর আমরা সকালে তারপর করে নিলাম ব্রেকফাস্টে ওখানে আছে। গ্রামের দিকে তো, গ্রামের দিকে আপনাদের মুড়ি পাওয়া যায়, আপনারা হয়তো জেনে থাকবেন। তো লুচি, আমরা যেহেতু মুড়ি খাবো না বা আমরা খাই না, তো সেই থেকে দুটোই অপশান আছে, মুড়িও আছে লুচিও আছে। তো আমরা লুচিই খেয়েছি, লুচি। আর এটা হচ্ছে ঘুগনি, আর হচ্ছে এই শশা দিয়েছে, সঙ্গে মুড়িও আছে। তো সেইটা আমরা সকালে ইয়ে করলাম, ব্রেকফাস্টে আমরা খেলাম। আর যেহেতু আমি অত দূর থেকে জার্নি করে এসেছি, ব্যাঙ্গালোর থেকে কলকাতা, কলকাতা থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে বাঁকুড়া, শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছিলো, মানে একদমই শরীর ভালো ছিল না। কিন্তু কিছু করার নেই, যাব বলেছি, আর 1 বছর আগের থেকে ও আমাকে বলে রেখেছে, তো সেই আসার জন্য। তো শরীর খারাপ হওয়া সত্ত্বেও তবুও আমি গেছি। আর সত্যি কথা বলতে, মানে 2022-এ বিয়েবাড়ি ছিল, আর এটা হচ্ছে 2024-এর মধ্যে প্রায় 1 বছর, আর 2024-এ লাস্টে, এতে 2 বছর পর বিয়েবাড়ি। মানে খুবই মজা করেছি। আর তারপর নিজেদের রিলেটিভদের বিয়ে হলে না, সেখানে মজাটা একটু বেশিই হয়। আর এখানে দেখুন, এখানে গায়ে হলুদে সবাই হলুদ শাড়ি পরেছে, বাচ্চা থেকে বড় সবাই হলুদ শাড়ি পরেছে। আর এখানে কিছু রিলস তৈরি হচ্ছিল, মানে মানে ক্যামেরাম্যান যে ভিডিও করছে সেই কিছু রিলসের কিছু বলে দিচ্ছিলো, যে এইভাবে তোমরা লাইন দিয়ে দাঁড়াও, এইভাবে এইভাবে করো, এরকম এরকম। 3-4টে রিলস হয়েছে আমাদের গায়ে হলুদের। ওর ছেলের নাম হচ্ছে পার্থ। ওর গায়ে হলুদের জন্য অনেকগুলো রিলস হয়েছে, তো সেই রিলসগুলো আমরা আমাদের দিয়েই করিয়েছে, যেহেতু সবাই হলুদ শাড়ি পরেছিল। আর এটা হচ্ছে পার্থ উইথ পূজা। তো আমরা কিছু রিলস ও বলে দেওয়ার পর, আমরা ভিডিও ক্যামেরাম্যান বলে দেওয়ার পর আমরা সেই রিলসগুলো বানিয়েছি, আমরা করেছি। ও দেখিয়ে দিয়েছে, ও যেভাবে দেখিয়ে দিয়েছে, এইটা দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছে যে কীভাবে রিলসটা করতে হবে। তো এটা ফার্স্ট একটা দেখিয়ে দিল কীভাবে করব আমরা, তারপরে আবার আমরা ফাইনাল তখন করেছি। এটা হচ্ছে প্রথমে ওটা হচ্ছে দেখিয়ে দিল যে কীভাবে জিনিসটা হবে, তারপরে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আর কি, যেটা এইভাবে এইভাবে করতে হবে। তো আমরা যাই হোক মোটামুটি করেছি, দেখিয়ে দেওয়ার পর আমরা মোটামুটি করেছি। আর একটা হয়নি, এখানে 2-3টে হয়েছে, 2-3টে হয়েছে। আর প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু তার সত্ত্বেও আমাদের করতে হবে। তো আমরা যথারীতি করেছি, ভালো মতোই করেছি। আর এই দেখুন হলুদ দিয়ে, মানে হলুদটাকে, গুঁড়ো হলুদটাকে ওড়াতে হবে ওর গায়ে, ওর দিকে ওড়াতে হবে। তো এত হাওয়াও দিচ্ছে, আর এত গ্রামের দিকে তো এত ঠান্ডা, এত ঠান্ডা, আর তেমনি রোদ আর তেমনি হাওয়া, সব চলছে। একদম হলুদ ওড়াচ্ছি, আর ওর গায়ে হলুদ, তো ওর গায়ে লাগছে, হাওয়ার সাথে যে কোথায় চলেছে ভগবান জানে। তার মধ্যে আমার মনে হলো হাতে হলুদ লেগেছে, ওর গায়ে হলুদই লাগেনি। আমি আবার গিয়ে ওর গায়ে মুছে দিয়ে এলাম, যে তোর হলুদটা তুই রাখ। আর দেখুন সকাল বিয়ে করে ও বউ নিয়ে বাড়ি ফিরছে, তখন একটুখানি আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। আর বিয়েতে আমরা গেছিলাম, মানে বরযাত্রী আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা ছিল, আর প্রচণ্ড শরীরটাও খারাপ হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বউ বিয়ে করে নিয়ে আসার পর হচ্ছে, ওটা হচ্ছে আমাদের মানে আশীর্বাদই বসে, তো সেখানে আমি আশীর্বাদ করেছিলাম, যেহেতু আমি ওর পিসি হই সম্পর্কে। আর এটা হচ্ছে রাত্রেবেলা বৌভাতের পরের দিনই ছিল রিসেপশন। বিয়ে হয়েছে বুধবার দিন, আর বৃহস্পতিবার দিনই হয়েছে রিসেপশন। এটা হচ্ছে রিসেপশনে এটাকে এইভাবে সাজিয়েছে ডেকোরেশনটা। আর এখানে বউ বসার জায়গা করেছে চারিদিকটা এইভাবে। আর ডিজেও করেছে, যেখানে সবাই নাচ করছে, তো একবার ছেলেরা করছে, একবার বাচ্চারা করছে, একবার মেয়েরা করছে। তো জায়গাটা বড়, যেহেতু মাঠ আছে, তো সামনের দিকে বা রাস্তার ওই পারে হচ্ছে মাঠ, বাড়ির সামনে। তো মাঠ থাকলে যে হয় কী হয়, যে জায়গাটা প্রচুর পাওয়া যায়। তো এখানে সবাই বসে আছে, আর আত্মীয় স্বজন সবাই। আর এখানে একটু ছোট্ট মতন মানে জায়গা করেছে, যেখানে গণেশ ঠাকুরকে রেখেছে, আর একটু ডেকোরেশন করেছে। তো এইটা হলো মানে রিসেপশনের এটাই। আর এখানে দেখুন ডিজে করেছে, আর এখানে স্টেজ করেছে। এই যে আমার বোনের ছেলেটা নাচছে, বদমাস 1 নম্বরের। তো এটা হয়ে গেল হচ্ছে রিসেপশন পার্টির সমস্ত কিছু।
তো আমিও করেছি নাচ, আমিও ভালোবাসি, কিন্তু আমি না পারি না করতে। তার মধ্যে একটু শরীরটাও খারাপ, তো বেশি করি। তো আমি ব্যাক স্টেজে, এই যে স্টেজের বাইরে এরকম নাচ করছি আমি আর বোনকে একটু বললাম তুই একটু কর, নিয়ে দুজনে মিলে নাচ করলাম। করার পর এটা হয়ে গেল পুরো চারিদিকটা, জায়গাটা অনেকটাই বড়। তারপর চলে এলাম হচ্ছে আমরা খাওয়া দাওয়ার ওখানে। খাওয়া দাওয়ার এখানে ডেকোরেশনটা সুন্দর করেছে, খুব সুন্দর সাজিয়েছে, আর জায়গাটা অনেক পেয়েছে, অনেকটা জায়গা পেয়েছে। তো এইটা হচ্ছে আমাদের খাবার টেবিলে বসে 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 বদমাইশি হচ্ছে, আমিই করছি। এই যে আমি মেয়ে আছি, আর সঙ্গে আছে এখানে হচ্ছে বোনের ছেলে আর বোন আছে, যেখানে বোনের ছেলেকে বকাবকি করছে। সবসময় মা ছেলেতে সবসময় যুদ্ধ চলছে। তো এই হয়ে গেল আমার বিয়েবাড়িটা, দিতে একটু দেরি হয়ে গেল, লেট হয়ে গেল। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। টাটা।